জীবনের গীতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে গভীরভাবে চিন্তা করব যা মানুষের জীবনের সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি, ভাগ্য। মানুষ প্রায়ই ভাবে তার জীবন কি আগে থেকেই নির্ধারিত, নাকি সে নিজের কর্মের মাধ্যমে নিজের ভবিষ্যৎ গড়ে নিতে পারে। এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের ফিরে যেতে হয় প্রাচীন জ্ঞানের ভাণ্ডারে, বিশেষ করে ভগবদ্গীতার শিক্ষার মধ্যে। গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি মানুষের জীবন, কর্ম, দায়িত্ব এবং ভাগ্যের গভীর সত্যকে তুলে ধরে। আজকের এই আলোচনায় আমরা বুঝতে চেষ্টা করব মানুষের ভাগ্য আসলে কি এবং গীতা আমাদের এ সম্পর্কে কি শিক্ষা দেয়। মানুষ জন্মের পর থেকেই নানা প্রশ্নে জর্জরিত থাকে। কেন আমি এই পরিবারে জন্মালাম? কেন আমার জীবনে এত দুঃখ? কেন কেউ সহজেই সাফল্য পায় আর কেউ কঠোর পরিশ্রম করেও ব্যর্থ হয়? এই প্রশ্নগুলোই মানুষকে ভাগ্যের দিকে ঠেলে দেয়। অনেকেই বলে সবই ভাগ্যের খেলা, কিন্তু গীতা আমাদের শেখায় ভাগ্য কোনো অদৃশ্য শক্তির খেয়াল খুশি নয়, বরং এটি আমাদের কর্মের ফল। গীতার মূল শিক্ষা হল কর্মযোগ। এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন মানুষের অধিকার শুধু কর্ম করার মধ্যে সীমাবদ্ধ, ফলের ওপর নয়। এই কথার মধ্যে লুকিয়ে আছে ভাগ্যের গভীর রহস্য। যখন মানুষ তার কর্মের ওপর মনোযোগ দেয় এবং ফলের চিন্তা ছেড়ে দেয়, তখনই সে প্রকৃত অর্থে মুক্ত হয়। কারণ ফলের প্রতি আসক্তি মানুষের দুঃখের মূল কারণ। মানুষের জীবনে যা কিছু ঘটে তা একদিনে তৈরি হয় না। প্রতিটি কাজ, প্রতিটি চিন্তা, প্রতিটি সিদ্ধান্ত মিলেই তার ভবিষ্যৎ তৈরি করে। গীতা বলে, অতীতের কর্ম বর্তমানকে তৈরি করে, আর বর্তমানের কর্ম ভবিষ্যৎকে গড়ে তোলে। তাই ভাগ্য কোনো স্থির জিনিস নয়, এটি পরিবর্তনশীল। মানুষ যদি তার কর্ম পরিবর্তন করে, তার ভাগ্যও পরিবর্তিত হতে পারে। আমরা প্রায়ই দেখি কেউ জন্ম থেকেই ধনী, কেউ গরিব, কেউ সুস্থ, কেউ অসুস্থ। এই বৈষম্য দেখে মানুষ ভাবে ভাগ্য অন্যায়। কিন্তু গীতা আমাদের শেখায় এই পার্থক্যগুলোর পেছনে রয়েছে পূর্বজন্মের কর্ম। যদিও এই ধারণা অনেকের কাছে কঠিন মনে হতে পারে, কিন্তু এটি আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। কোনো কিছুই হঠাৎ করে ঘটে না। গীতার দৃষ্টিতে মানুষ তিনটি গুণ দ্বারা প্রভাবিত হয়: সত্য, রজস এবং তমস। এই তিনটি গুণই মানুষের চিন্তা, আচরণ এবং সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করে। যখন একজন মানুষ সত্যগুণে থাকে, তখন সে শান্ত, জ্ঞানী এবং সৎ হয়। রজগুণ তাকে কর্মঠ এবং আকাঙ্ক্ষাপূর্ণ করে তোলে, আর তমগুণ তাকে অলস এবং অজ্ঞান করে তোলে। এই গুণগুলোর প্রভাবেই মানুষের ভাগ্য নির্ধারিত হয়। যদি কেউ নিজের জীবনে পরিবর্তন আনতে চায়, তবে তাকে প্রথমে নিজের গুণগুলোকে বুঝতে হবে। গীতা বলে, আত্মজ্ঞানই মুক্তির পথ। যখন মানুষ নিজেকে চিনতে পারে, তখনই সে বুঝতে পারে তার জীবনের সমস্যাগুলোর আসল কারণ কি, আর তখনই সে তার কর্মকে পরিবর্তন করতে পারে। অনেকেই মনে করে ভাগ্য মানে সব কিছু আগেই লেখা আছে, কিন্তু গীতা এই ধারণাকে সম্পূর্ণভাবে সমর্থন করে না। গীতা বলে, মানুষ নিজের কর্মের মাধ্যমে নিজের ভাগ্য তৈরি করে। যদি সব কিছু আগে থেকেই নির্ধারিত থাকত, তাহলে কর্ম করার কোনো অর্থই থাকত না। কিন্তু গীতা আমাদের কর্ম করতে বলে, এবং সেটাই প্রমাণ করে যে আমাদের হাতে কিছুটা স্বাধীনতা আছে। তবে এই স্বাধীনতা সীমাহীন নয়। মানুষের জীবন একটি নদীর মতো, যার একটি নির্দিষ্ট পথ আছে, কিন্তু সেই পথের মধ্যে সে নিজের গতিকে নিয়ন্ত্রণ করতে পারে। সে দ্রুত এগোতে পারে, ধীরে চলতে পারে, কিংবা মাঝপথে থেমেও যেতে পারে। এই নিয়ন্ত্রণই মানুষের স্বাধীনতা। গীতার আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল সমতা। সুখে দুঃখে, লাভে ক্ষতিতে, জয়ে পরাজয়ে সমান থাকা। যখন মানুষ এই সমতা অর্জন করতে পারে, তখন সে ভাগ্যের ঊর্ধ্বে উঠে যায়। কারণ তখন আর কোনো ঘটনা তাকে ভেঙে দিতে পারে না। সে জানে সব কিছুই ক্ষণস্থায়ী। আমরা প্রায়ই দেখি মানুষ সাফল্য পেলে অহংকারে ভরে যায়, আর ব্যর্থ হলে ভেঙে পড়ে। কিন্তু গীতা আমাদের শেখায় এই দুই অবস্থাই সাময়িক। প্রকৃত জ্ঞানী সেই যে এই দুই অবস্থার মধ্যে স্থির থাকতে পারে। এই স্থিরতাই মানুষের জীবনে শান্তি নিয়ে আসে। ভাগ্যের আরেকটি দিক হল সময়। সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তিত হয়। আজ যে দুঃখে আছে, সে আগামীকাল সুখ পেতে পারে। আবার আজ যে সুখে আছে, সে ভবিষ্যতে দুঃখ পেতে পারে। তাই গীতা আমাদের শেখায় কোনো অবস্থাকেই চিরস্থায়ী মনে করা উচিত নয়। মানুষের জীবনে সবচেয়ে বড় ভুল হল সে সব কিছু নিয়ন্ত্রণ করতে চায়, কিন্তু বাস্তবে সব কিছু আমাদের নিয়ন্ত্রণে নেই।
কিছু বিষয় আমাদের হাতে আর কিছু বিষয় আমাদের বাইরে। গীতা বলে আমাদের উচিত শুধু সেই বিষয়গুলোর ওপর মনোযোগ দেওয়া যা আমাদের নিয়ন্ত্রণে আছে, অর্থাৎ আমাদের কর্ম। যখন মানুষ এই সত্যকে মেনে নিতে পারে তখন তার জীবনে এক ধরনের শান্তি আসে। সে আর অযথা দুশ্চিন্তা করে না। সে জানে সে তার বেস্টটা দেবে আর ফল যা হওয়ার হবে। এই মানসিকতাই তাকে শক্তিশালী করে তোলে। ভাগ্যকে বুঝতে গেলে আমাদের আরও একটি বিষয় বুঝতে হবে, আসক্তি। মানুষ যখন কোনো কিছুর প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়ে তখন সে তার স্বাধীনতা হারিয়ে ফেলে। সে তখন সেই জিনিসের দাস হয়ে যায়। গীতা আমাদের আসক্তি ত্যাগ করতে বলে। এর মানে এই নয় যে আমাদের কিছুই চাইবে না, বরং এর মানে হলো আমরা চাইব কিন্তু সেই চাওয়ার উপর নির্ভরশীল হব না। এই শিক্ষাগুলো শুধু আধ্যাত্মিক নয়, বাস্তব জীবনেও প্রযোজ্য। একজন ছাত্র যদি শুধু ফলের কথা চিন্তা করে তবে সে চাপের মধ্যে পড়ে যাবে, কিন্তু যদি সে শুধু পড়াশোনার উপর মনোযোগ দেয় তবে সে ভালো ফল করবে। একইভাবে একজন কর্মী যদি শুধু প্রমোশনের কথা চিন্তা করে তবে সে হতাশ হবে, কিন্তু যদি সে নিজের কাজকে ভালোভাবে করে তবে সাফল্য তার কাছেই আসবে। গীতা আমাদের একটি খুব সহজ কিন্তু গভীর সত্য শেখায়, জীবন একটি যাত্রা। এখানে প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ। আমরা যদি প্রতিটি মুহূর্তকে সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে আমাদের ভবিষ্যৎ নিজেই সুন্দর হয়ে উঠবে। মানুষের ভাগ্য আসলে একটি বীজের মতো। আমরা যে বীজ বপন করি ভবিষ্যতে সেই ফলই পাই। যদি আমরা ভালো কাজ করি তবে ভালো ফল পাব, আর যদি খারাপ কাজ করি তবে তার ফলও আমাদের ভোগ করতে হবে। এই নিয়ম কখনো বদলায় না। এই সত্যকে মেনে নেওয়া সহজ নয়, কিন্তু একবার যদি আমরা এটি বুঝতে পারি তাহলে আমাদের জীবন অনেক সহজ হয়ে যায়। আমরা আর অন্যকে দোষ দিই না। আমরা বুঝতে পারি আমাদের জীবন আমাদের নিজের হাতে। জীবনের গীতা চ্যানেলে আমরা সব সময় চেষ্টা করি এই ধরনের গভীর বিষয়গুলো সহজভাবে আপনাদের সামনে তুলে ধরতে। আজকের আলোচনার মাধ্যমে যদি আপনারা জীবনের কোনো একটি দিকও নতুনভাবে দেখতে পারেন তাহলেই আমাদের প্রচেষ্টা সার্থক। এইভাবে গীতা আমাদের শেখায় ভাগ্য কোনো রহস্যময় বিষয় নয়। এটি একটি বিজ্ঞান, একটি নিয়ম যা আমাদের প্রতিটি কাজের মধ্যে লুকিয়ে আছে। আমরা যদি সচেতনভাবে আমাদের জীবন যাপন করি তাহলে আমরা আমাদের ভাগ্যকে নিজের মতো করে গড়ে নিতে পারি। এই আলোচনা এখানেই শেষ নয়, বরং এটি একটি শুরু, কারণ গীতার প্রতিটি শ্লোক, প্রতিটি শিক্ষা আমাদের জীবনের নতুন নতুন দিক খুলে দেয়। আমরা যত বেশি এর গভীরে যাব তত বুঝতে পারব আমাদের জীবন কতটা মূল্যবান এবং কতটা সম্ভাবনাময়। এইভাবে মানুষের ভাগ্য এবং গীতার শিক্ষা একে অপরের সাথে গভীরভাবে জড়িত। মানুষ যদি গীতার শিক্ষাকে নিজের জীবনে প্রয়োগ করতে পারে তাহলে সে নিজের ভাগ্যই পরিবর্তন করতে পারবে না, বরং সে একটি শান্ত, সুখী এবং সফল জীবনও গড়ে তুলতে পারবে।